মাটির তলায় মিলল এক অবিশ্বাস্য গুপ্তধন। ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্টের খোঁজ, দাম প্রায় ১,৪০,০০০ কোটি টাকা। ভারতের প্রযুক্তি ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ভান্ডার। তবুও কি রাজনীতির জটে আটকে যাবে সোনার খনি? পুরুলিয়ার মাটির তলায় মিলল এক অবিশ্বাস্য গুপ্তধন। ৬.৭ লক্ষ মেট্রিক টন রেয়ার আর্থ এলিমেন্ট, আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৪০,০০০ কোটি টাকা। তবু কি এর সম্পদ বাংলার নাগালে আসবে না? বিশ্বে আধুনিক প্রযুক্তির প্রতিটি ধাপেই অপরিহার্য রেয়ার আর্থ এলিমেন্ট, যার ৯০% ভান্ডার আজও চীনের হাতে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্যাটেলাইট, ইলেকট্রিক গাড়ি, হাইটেক যুদ্ধ বিমান, নিউক্লিয়ার সাবমেরিন, সব ক্ষেত্রেই লাগে এই ১৭টি বিশেষ মৌল। এদের মধ্যে ১৫টি মিলে তৈরি হয় ল্যান্থানাইডস গ্রুপ, যা ছাড়া আজকের প্রযুক্তি এক কদমও এগোতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এই খনিজের জন্য চীনের ওপর নির্ভরশীল। ফলে কূটনৈতিক চাপে প্রায় এই সম্পদকে হাতিয়ার করে বেজিং। এবার ভারতের জন্য সুখবর। পুরুলিয়ার কালাপাথার রঘুডিহি ব্লকে এই বিরল মৃত্তিকা মৌলের বিশাল ভান্ডারের খোঁজ মিলেছে। কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের রিপোর্ট বলছে, এই আবিষ্কার শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত দিক থেকেও ভারতের জন্য এক বিরাট সম্পদ হতে পারে। এত বড় মাপের রেয়ার আর্থ এলিমেন্টের সন্ধান দেশের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং শক্তি ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। কিন্তু এখানেই দেখা দিচ্ছে বড় বাধা। অভিযোগ, রাজ্য সরকার এখনও নিলামের জন্য প্রয়োজনীয় নথি ও তথ্য কেন্দ্রকে দেয়নি। ফলে পুরো প্রকল্পই আটকে আছে প্রাথমিক পর্যায়ে। লিজ ও ইজারার অনুমতি ছাড়া কোনো ধরনের উত্তোলনই শুরু করা সম্ভব নয়। কেন্দ্রের দাবি, রাজ্যের এই বিলম্বে দেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক খনিজ সম্পদ মাটির নিচেই বন্দি থেকে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এত দামি সম্পদ হাতে পেয়েও কি শেষ পর্যন্ত হাতছাড়া হবে বাংলার? রাজনীতির জট আর প্রশাসনিক অচলাবস্থার জেরে কি চিরতরে হারিয়ে যাবে সোনার খনি, নাকি শেষ মুহূর্তে বদলাবে পরিস্থিতি আর পুরুলিয়ার মাটির তলা থেকে উঠে আসবে ভারতের ভবিষ্যতের অন্যতম বড় প্রযুক্তিগত অস্ত্র?